मंदर गुलजार में अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह। महान रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন মাহে রবিউল আউয়াল নূর শরীফের প্রায় আখরি মুহূর্ত, আখরি মাসের প্রায় শেষ, বিএমছর অন্তর্গত হাসমহল আমার পিতাজি জনাব নুরুল হোসেন সওদাগরের এই গৃহে আমরা দূর দূরান্ত থেকে আশিক রাসূল আশিকে প্রেমীরা নবীজি রহমতুল্লিল আলমীর আগমনে যে নূরানি ইরফানি মিলাদ মাহফিল হবে, এই নূরানি ইরফানি মিলাদ মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসবার সুযোগ করে দিয়েছেন, মহান রব্বুল আলামিনের প্রশংসায় আমরা সকলে কালিমাতুস সুজুদ একবার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা শুকর গুজার করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সৈয়দুল কৌনাইন মুখতার নবী মুস্তাফা মুজতবা শফিঈ মাহশর খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কাছে হযরত ঈসা রূহুল্লাহ তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে যে রিসালাত, আল্লাহ পাক এক একজন নবী এবং রাসূলকে এক এক ধরনের মর্তবা দিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, একটু মহাব্বত বলুন সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? বলুন আমার কথা না কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে সূরাতুল বাকারা পারা নম্বর 3 আল্লাহ পাক ইরশাদ করেন, আমরা সকলে বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকা রুসুলু ফাদদালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব আপনি আপনার নবীদেরকে, আপনি আপনার উম্মতদেরকে, আপনি আপনার যেই সকল উম্মত আছে তাদেরকে বলে দিন, যেই সকল নবী এবং রাসূল আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, হাবিব আপনি তাদেরকে বলে দিন এক একজন নবী এক একজন রাসূলদেরকে আল্লাহ পাক মহান 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 মর্যাদার অধিকারী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর একটু মহাব্বত বলুন সুবহানাল্লাহ। এক একজন নবী এক একজন রাসূলকে মর্তবা দিয়ে পাঠিয়েছেন, যেমন আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, আমরা নাম শুনেছি, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর যে মূসা কালিমুল্লাহ, ও মূসা কালিমুল্লাহ তোমাকে কেন কালিমুল্লাহ বলা হয়? মূসা কালিমুল্লাহ বলে আমাকে ওই জন্য কালিমুল্লাহ হয় কেন? আমি অন্যান্য নবীদের চেয়ে আলাদা ছিলাম। বলে যে কোন জিনিসটা আলাদা? মূসা কালিমুল্লাহ বলে আমার কোন জিনিসটা আলাদা তোমরা কি জানো? আমার একটা জিনিস আলাদা, কোনো নবীরা কোনো রাসূলরা আল্লাহর সাথে 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 কথা বলতে পারতো না, কিন্তু আমি মূসা কালিমুল্লাহ আমার সাথে আমার রব কথা বলতেন। শুধু কি তাই, মূসা কালিমুল্লাহকে আমার রব আরো বেশি আরো এমন এমন কতগুলো মর্তবা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর হাতে যে লাঠি ছিল, ওই লাঠি দ্বারা যদি আঘাত করা হতো, আঘাত করার সাথে সাথে ওই লাঠি সাপে পরিণত হইতো। হুকুম কার? বলুন হুকুম কার? শুধু তাই না, মূসা কালিমুল্লাহ ওই লাঠি দ্বারা সাগরের উপর আঘাত করলে রাস্তা হয়ে যেত, বলুন না সুবহানাল্লাহ। এরকম জলিল কদর মূসা কালিমুল্লাহকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। এক একজন নবী এক একজন রাসূলদেরকে আল্লাহ পাক মর্তবা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনের আগে যিনি সর্বশেষ নবীর আগে যিনি রাসূল এসেছেন, যার নাম ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম, একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন কিছু মর্যাদা দান করেছেন, ও ঈসা রূহুল্লাহ তোমাকে, ঈসা রূহুল্লাহ তোমাকে কোন ধরনের মর্তবা দান করেছেন? ঈসা রূহুল্লাহ বলে আমি যখন কোনো মইয়তকে, কোনো একজন মানুষ আমার কোনো কওম ইন্তেকাল করেছেন, আমি যদি বলতাম এই আমার কওম তুমি আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে যাও, বলুন না সুবহানাল্লাহ, সাথে সাথে ওই ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের হুকুমে মইয়ত জিন্দা হয়ে যাইত। এটা ঈসা রূহুল্লাহর বড় ধরনের একটা মুজিজা, আল্লাহ পাকের প্রদত্ত বড় ধরনের একটা ক্ষমতা ছিল। এইরকম বিভিন্ন নবুয়ত এবং রিসালাত দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীর আসার
তার আগে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 36,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু তন্মধ্যে অন্যতম নবী ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ রিসালত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যে আজকে যে আমরা এখানে ঈদ মিলাদুন নবীর মধ্যে এসেছি, ওই রকম পয়গম্বর একজন ঈসা রূহুল্লাহ জলিলুল কদর, একজন আল্লাহ পাকের পয়গম্বর ঈসা রূহুল্লাহর মতো বর্তমান দেশের সরকার যিনি ডক্টর ইউনূস আছে, ওই চেয়ারের মধ্যে যদি আমার হাকুরে যদি ওই চেয়ার দিয়ে বসায় দেওয়া হয়, বলে যে আজকে থেকে আপনি প্রধান উপদেষ্টা, 3 দিন পর আমার মুরব্বী বলে যে আমার দাদাটা কইব, বলে যে আমি এই চেয়ার থেকে সরব না। বলে যে কিরে কিরে কিরে, বলে যে এই চেয়ারের মর্যাদা বাংলাদেশের অন্য কোনো চেয়ারে নাই। কথা বলুন ঠিক না বেটি? এইরকম আমরা কেউ চেয়ারটা ছাড়তে চাই না, কেউ আমরা ক্ষমতা ছাড়তে চাই না, কিন্তু আল্লাহ পাক যেই ক্ষমতা ঈসা রূহুল্লাহকে দিয়েছেন, যেটা নবুয়ত দান করেছেন, সাথে সাথে রিসালত দান করেছেন, এইরকম জলিলুল একজন পয়গম্বর, এইরকম বড় ধরনের একজন পয়গম্বর যাকে নবুয়ত এবং রিসালাত দেওয়া হয়েছে, তিনি বললেন আল্লাহ জানি না আখেরি জামানার যিনি নবী হিসাবে আসবেন, যার নাম আসমানে আহমদ, যার নাম আসমানে দুনিয়ার জমিনে যার নাম হবে মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনার উম্মতদেরকে কোন ধরনের তুমি সম্মান মর্তবা দিয়ে দুনিয়ার জমিনে পাঠালে? আল্লাহ আমি আমার নবুয়ত চাই না, আমি আমার রিসালত চাই না, এই নবুয়ত রিসালত আল্লাহ তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। আমি চাই একজন আখেরি জামানার নবীর উম্মত হিসাবে আসার জন্য। আর একটু মহাব্বতে বলুন। একজন জলিলুল কদর পয়গম্বর, তিনি চাচ্ছেন নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তুমি কত বড় ihsan, কত বড় দয়া দিয়েছো আল্লাহ, তুমি আমাদের উপর কত বড় রহম করেছো। আমরা তো আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাকে মুসা নবীর উম্মত হিসেবে কবুল করে নিও। ঈসা রূহুল্লাহর ওই সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠায় নাই, নূহ আলাইহিস সালামের জামানায় আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া না করলেও আল্লাহ আমাদেরকে আমাদের উপর বড় ihsan, বড় মায়া করেছেন, আর বড় মায়া করে নবীর উম্মত হিসাবে আখেরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠিয়েছে। এর চেয়ে বড় কোনো শুকর আর হতে পারে না। সকলে বলি একবার আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। এর চেয়েও বড় কখনো শুকর আর হতে পারে না। ওই নবীর ঈদে মিলাদুন নবী করার দরকার আছে না নাই? ওই ঈদে মিলাদুন নবীর শান শৌকত বর্ণনা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যারা এসেছেন তাদেরকে কবুল করুক। আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এটা মাত্র ভূমিকা বললাম। আমার ডানে বসে আছেন, ওনাদের নাম নিই নাই, ওনারা আমার গুরুজন শ্রদ্ধাজন, বিশেষ করে এতক্ষণ ধরে যিনি কোরআন সুন্নাহর আলোকে শানে রাসালাত এর উপর কোরআন সুন্নাহর আলোকে বর্ণনা করেছেন, বেতুয়াকল শাহী জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, পেকুয়া উপজেলা গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে দ্বীনে মিল্লাহ আল্লামা হেলাল উদ্দিন নোমান সাহেব দামাত বরকাতুহুল্লাহ, আল্লাহ ওনার হায়াতে আমলে তাকওয়া পরহেজগারের মধ্যে বরকত দান করুক। এবং আমার ডানে বসা আছেন পুচ্ছালিয়াপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিবুল মুকাররম মুজাহিদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অথন্দর প্রহরী জনাব মৌলানা মোহাম্মদ জালালউদ্দিন জাকির হোসেন জালালি আল কাদেরি সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার বাবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের অত্যন্ত আপনজন মুরব্বীরা এবং যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই এলাকাবাসীর যে সকল পর্দানশীল মুস্তুরান মা বোনরা শুনছেন, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াতে কারিমা